Hello friends, Assalamualaikum. I'm Mr. Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো how to use text from file option in MS Word, MS Word text from file options বাংলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা MS Word এর মধ্যে text from file options ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। তারপরে বিষয়টা করার জন্য আমি আমাদের ফোল্ডারের মধ্যে 4টা ফাইল রাখছি। তখন এইগুলো দিয়ে বিষয়টা আমি তোমাদের দেখাবো। তো টেক্সট ফ্রম ফাইলের কাজটা মূলত কি, যে আমাদের সেম ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্টের মধ্যেই আমাদের কি একাধিক ফাইল ওপেন করা। সেজন্য আমরা আমাদের এখানে কিন্তু আমরা আমাদের 4টা ফাইল রাখছি। এখন রাখা অবস্থায় এটা ধর এই যে এরকম এলোমেলো আছে, আমি চাইলে এগুলোকে একটু সিরিয়াল বাই নিয়ে আসতে পারি। সেজন্য ধরো মাই স্কুল এটা সিলেক্ট করে আমি F2 চাপ দিয়ে এটা আমি ধর এটা এভাবে আমরা স্পেস দিয়ে 1 লেখা দেই। ব্যাস লেখা দেওয়ার পরে রেস্টুরেন্ট বিজনেস প্ল্যান এটা আমি ধরো সিলেক্ট করে এটা আমি ধরো F2 চাপ দিয়া স্পেস দিয়ে আমি ধরো 2 লিখে দিলাম। ব্যাস আমার বাইরে কাজটা রাখি, ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন কিন্তু এগুলো সিরিয়াল বাই আছে। এখন আমি ধরো মাই স্কুলটা এটা ধরো একটু ওপেন করি, আমি একটু ওপেন করে দেখি এটা পেজ কত, আমি এটা ওপেন হচ্ছে। এটা কিন্তু আমরা ওপেন হওয়ার পরে আমি ধরো এরকম আসলে ক্লোজ দিয়া ইনেবল এডিটিং দিব। দেওয়ার পরে এখন কিন্তু আমাদের এটা আমরা এখান থেকে আমাদের এখানে কয়টা পেজ, একটা পেজ, এই মাই স্কুল এটা একটা পেজ। এবং আমি ধরো এখান থেকে এই যে স্টুডেন্ট বিজনেস প্ল্যান যেটা এটা আমি একটু ওপেন করে দেখি এটার কয়টা পেজ। যে স্টুডেন্ট বিজনেস প্ল্যানটা ওপেন হলো, ইনেবল এডিটিং দেই, ক্লোজ দিলাম, বাস ইনেবল এডিটিং দিয়া এটা ধর আমাদের 3টা পেজ। তো এখন আমাদের এখান থেকে আর এটা কিন্তু একটা পেজ আমরা মনে রাখতেছি। পর আবার এই দুইটা ধর আমরা একটু একসাথে ওপেন করতে পারি। এখন আমাদের এখান থেকে দুইটা একসাথে ওপেন করলাম, ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস ওয়েট করার পরে এখন কিন্তু আমাদের এটা আমরা আমাদের এই ডকুমেন্টটা কয়টা পেজ, এই ডকুমেন্টটা আমরা যদি একটু দেখি, একটু সময় নিচ্ছে। ব্যাস আমি এটা ধর আমরা আমাদের 2টা পেজ, এটা কিন্তু আমাদের 2টা পেজ এই ডকুমেন্টটা, এটা দেখলাম। আর এই ডকুমেন্টটা কয়টা পেজ, এটা আমরা 2টা পেজ। আমাদের কিন্তু এভাবে আমরা 2টা ওপেন করে দেখলাম। তো আমাদের এভাবে আমাদের সবগুলা পেজ মিলিয়ে কয়টা হয়, 10টা পেজ হয়। তো এখন এই সবগুলো পেজ কিন্তু আমাদের 10টা পেজ হয়। এখন আমি যদি এই সবগুলো ডকুমেন্ট আমাদের একসাথে ওপেন করতে চাই, এখানে আইসা আমরা এখানে আসবো, আসার পর আমরা কোথায় যাবো, ইনসার্ট আইসা অবজেক্টে আসবো, আসার পর এই আমাদের টেক্সট ফ্রম ফাইল। তাছাড়া টেক্সট ফ্রম ফাইলের উপর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমাদের টেক্সট ফ্রম ফাইলের বিষয়টা করব। এখন আমাদের এখানে যে বিষয়গুলো আমরা করব, এখন বলছে আমরা আমাদের সবগুলা আমাদের মানে এখান থেকে বলছি যে আমাদের কিন্তু ভিডিওর প্রথমে বলছিলাম তোমাদের যে টেক্সট ফ্রম ফাইলের মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের অনেকগুলা ফাইল একটা ডকুমেন্টের মধ্যে আমাদের এখানে সবগুলা ফাইল ওপেন করা। তো এখন বিষয়টা করার জন্য আমার লোকেশনটা কোথায়, আমি যদি এখানে আসি তো ডিসপিসি ডকুমেন্ট ব্ল্যাক পিম ফোল্ডারে, তো আমি যদি এখানে আসি আমাদের ডিসপিসির মধ্যে ডকুমেন্ট, এখন আমরা আমাদের বিচার দিই কিবোর্ড থেকে, আমি এই যে ব্ল্যাক পিঙ্ক এই ফোল্ডারের মধ্যে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই 4টা আছে। এগুলো যদি আমি সবগুলো সিলেক্ট করে আমরা ইনসার্ট দিই, তো এখন দেখবো একই ডকুমেন্টের মধ্যে সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে। দেখো একই ডকুমেন্টের মধ্যে কিন্তু এই সবগুলো ফাইল ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এগুলো সব সিরিয়াল বাই সিরিয়াল ওপেন হয়েছে। আমি একটু দেখার জন্য মাই স্কুলটা প্রথমে, মাই স্কুল কিন্তু প্রথমে, এটাই আমাদের সবার আগে ওপেন হয়েছে একই ডকুমেন্টের মধ্যে। এই বিজনেস প্ল্যান আমাদের টেমপ্লেট ফর রেস্টুরেন্ট এটাও কিন্তু আমরা, এটা কিন্তু আমাদের পরে, সেজন্য আমরা এটা দ্বিতীয়, এটা কিন্তু এখন ওপেন হচ্ছে। ব্যাস এটা আমরা দেখলাম, এটা হচ্ছে 3টা পেজ। আর আমাদের এটা আমরা এখান থেকে দেখার পরে পরে ইনস্টার প্রোডাক্টস সার্ভিস এগুলো আমরা এটার পরে কি দেওয়া আছে আমি একটু দেখি। এটার পর এই যে আমাদের জসিম খন্দকার সিবি ফরম্যাট এটা ওপেন হয়েছে। আমি যদি এদিকে আসি তো জসিম খন্দকার সিবি ফরম্যাট যেটা, এই সিবি ফরম্যাটটা ওপেন হয়েছে। এই সিবি ফরম্যাটের পর ব্র্যাকেট, এখন আমি যদি এদিকে এসে নিচ দিকে আসি, এই যে আরো নিচ দিকে আসি, আসলে এটা 2টা পেজ, এই যে আমরা দাকের যেটা এটা ওপেন হয়েছে। তো এভাবেই কিন্তু আমরা বিষয়গুলো ওপেন করছি। তা আমরা কিন্তু এভাবে বিষয়টা করতে পারি। এখন আমরা তো আমাদের এভাবে ওপেন করলাম, এখন এই সবগুলা আমাদের কিন্তু আমাদের সবগুলা ফাইল কিন্তু একটা ডকুমেন্টের মধ্যে ওপেন হলো। এখন এই সবগুলো সেভ করার জন্য ফাইল মেনুতে আইসা আমি যদি কোথায় আসি, সেভে আসি, আইসা আমি যদি এখন কম্পিউটার আইসা আমি যদি এই যে আমাদের এখান থেকে কোথায় আসবো, আমরা আমাদের এই ব্রাউজ অপশন আসি, এসে আমরা কোন জায়গায় সেভ করব। ধর আমরা আমাদের এই ডকুমেন্টসের মধ্যে আমাদের এখানে যদি আমরা ব্ল্যাক পিঙ্ক ফোল্ডারে এদিকে আসি, আমাদের যদি এদিকে আসি ডকুমেন্টের ব্ল্যাক পিঙ্ক ফোল্ডারের মধ্যে, এখানে আসার পরে
এখন আমরা আমাদের ধরো এদিকে আমরা বিষয়টা করব। এখন মাই স্কুল দেওয়া আছে, আমি ধরো দিলাম ইচ্ছে অল, আমাদের এখান থেকে কি ফাইল, ইচ্ছে অল ফাইল দিলাম। এখন আমি যদি এন্টার চাপ দিই বিষয়টা কিন্তু ইচ্ছে অল ফাইল নামে সেভ হয়ে গেল। এখন আমি যদি বিষয়টা ক্লোজ করি, এই যে ইচ্ছে অল ফাইল নামে বিষয়টা সেভ হয়েছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেখবো আমাদের এই সবগুলো ডকুমেন্ট কিন্তু এই আমাদের মানে সবগুলো ফাইল একটা ডকুমেন্টের মধ্যে চলে আসছে। ক্লোজ করি, এ দেখো সবগুলো ফাইল কিন্তু একটা ডকুমেন্টের মধ্যে সেভ হয়ে চলে আসছে। আগে এগুলো আলাদা আলাদা ফাইল ছিল। এবার আমি বিষয়টা করতে পারি, তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের ওয়ার্ডের মধ্যে টেক্সট ফ্রম ফাইল অপশন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে, সবার সাথে শেয়ার করবে।